আমার ভাইয়েরা, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশ শান্তির দেশ বাংলাদেশ। আমার ভাইয়েরা, আরেকটা কথা বলি, আপনারা শুনেছেন বাংলাদেশে আরেকটা দল বের হয়েছে, ইসকন করে নাম, রস্যই স ক ন, সাগরের স, ইসকন না। এদের কাজ হলো যে মুসলমান জাতি যারা, তাদের কিভাবে উন্নতি হবে না, আর মুসলিম যারা তাদের মাঝে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা কিভাবে সৃষ্টি হতে পারে, এই হলো তাদের কি। শুনেছেন না চট্টগ্রাম আপনার সে আইনজীবী হত্যা মামলা, শুনেছেন আমরা। আমার ভাইয়েরা, এই যে এরা সংখ্যা প্রাথমিক অবস্থায় খুব কমই ছিল, কিন্তু বর্তমানে প্রায় 40,000 হয়ে গিয়েছে। এদের থেকে সকলে আমরা সাবধান থাকব। খবরদার, আমরা ইসলাম, এই ইসলামী হুকুমত বাংলাদেশে ইনশাআল্লাহ হবে, বাংলাদেশের জমিনে এবং সংসদে ইসলামী পতাকা, সে কি করবে, ইসলামী পতাকা উত্তোলন হবে ইনশাআল্লাহ, হবে না? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, খুব খেয়াল করি, বাংলাদেশ স্বাধীন দেশ, বাংলাদেশ নিয়ে খুব ষড়যন্ত্র চলছে, বাংলাদেশ নিয়ে খুব ষড়যন্ত্র। আপনি আশ্চর্য হয়ে যাবেন ভাই, শুনে। আমরা জানি, এই তো আপনি যখন ঢাকা কাশপুর চিটাগাং রোড পার হয়ে যাবেন, সামনে গেলেই মেঘনা নদী, না মেঘনা, ওই মেঘনার পাশেই একটা এলাকার নাম হলো লাঙ্গলবন্দ। সেখানে ছোট্ট একটা নদী আছে, ওই নদীতে হিন্দু যারা তারা স্নান করে, গোসল করে। তাদের ধারণা না, এই নদীতে যারা গোসল করবে, এই এলাকা যারা গোসল করবে, তার নাকি সগীরা কবিরা সমস্ত গুনাহ খাতা মাফ, তার কোনো গুনাহ খাতা নাই। সকলে বলি নাউজুবিল্লাহ। যাই হোক, আপনারা বসেছেন, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আপনাদের সামনে আমি কোরআনের ব্যাখ্যা এবং তাফসীর পেশ করব ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল কারীম, ইয়া রাব্বাল আলামিন। আমরা মুসলমান, এখানে আমরা বসেছি, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনে কারিমের একটা সূরা, সূরাতুল ফাতহ। এই সূরাতুল ফাতহর শেষ অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আল্লাহ যদি আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন, তাহলে আয়াতে কারিমার ব্যাখ্যা, আয়াতে কারিমার তাফসীর ইনশাআল্লাহ শোনাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সকলেই জানি যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব, তখন কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি বিহা আশরা। নবীজি বলেন, যে ব্যক্তি আমি রাসূলের উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, কতবার? একবার, আল্লাহ পাক তার উপর 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে একবার মহব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজি বলেন, তুমি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক তোমার উপর 10টা রহমত নাযিল করলেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকতারুহুম আলাইয়া সালাতান। শোনো, তোমাদের মাঝে কিয়ামতের দিন আমি রাসূলের বেশি কাছে তারাই হবে যারা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে পারি না? যখন আমি অবসর থাকি, বাসে বসে আছি, অথবা যেভাবে হোক বসে আছি,
তখন যদি একটা তাসবিহ হাতে নিয়ে আমি জিকির করি অথবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ শরীফ পাঠ করি, তাহলে আমার আপনার জীবন অত্যন্ত সুন্দর হবে কিনা? সুন্দর হবে। খুব খেয়াল করি ভাই। قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فأكثروا فيه علي صلاة। নবীজি বলেন, শোনো, দিনের মধ্যে সবচেয়ে ভালো দিন হলো শুক্রবার দিন। আল্লাহু আকবার। তা আজকে হলো কি বার? বৃহস্পতিবার শেষ না? আগামীকাল কি হবে? শুক্রবার। শুক্রবার দিন সকলে আমরা ফজরের নামাজও পড়বো ইনশাআল্লাহ, আবার জুমার নামাজও শরীক থাকবো, জুমাও পড়বো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বলেন, ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ। শোনো, দিনের মধ্যে সবচেয়ে ভালো দিন হলো কোন দিন? শুক্রবার দিন। ফাআকসিরু ফীহি আলাইয়া সালাতান। এই শুক্রবার দিন তোমরা আমি রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। কিলা ইয়া রাসূলুল্লাহ, নবীজির সাহাবায়ে কেরাম তারা বলতেছেন, একটু পরে বলি। নবীজি বলেন, ফাইন্না সালাতাকুম মারুজাতুন আলাইয়া। কারণ হলো তোমরা যদি দুরূদ শরীফ পাঠ করো, এই দুরূদ শরীফ আমি রাসূলের কাছে আল্লাহ পাক পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা তুরাজু সালাতুনা আলাইহি। হে নবী, আপনার উপর আমাদের দুরূদ শরীফ কিভাবে পৌঁছানো হয়, অথচ আপনি তো মৃত্যুবরণ করেছেন নবী। আল্লাহর হাবিব বলেন, শোনো, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। শোনো, আল্লাহ পাক নবী রাসূল পয়গম্বর যারা, তাদের লাশ এই মাটির জন্য হারাম করে দিয়েছেন। এই মাটি তাদের লাশ ভক্ষণ করতে পারবে না। আল্লাহু আকবার। আপনি মদিনা শরীফ যাবেন, সেখানে কি আপনি সালাম করেন, নবীজির রওজা শরীফে সালাম করেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি যখন সালাম করলেন, সাথে সাথে নবীজি আপনার সালামের জবাব দিবেন। আল্লাহু আকবার। আপনি যদি সেই মানুষ হতে পারেন, তাহলে নবীর সালামের জবাব আপনার নিজ কানে আপনি শুনতে পারেন। আল্লাহু আকবার। এই শুক্রবার দিন আমরা, এই তো আজকে রাত চলে আসছে শুক্রবারের আমল, আমরা আজকে রাত্রে বেশি বেশি যদি ইবাদত করি, আল্লাহ পাকের দরবারে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি, তাহলে নবীজির রওজা শরীফে দুরূদ শরীফ পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, ইয়া ওমর, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ওমর, তোমার দোয়া আসমান এবং জমিনের মাঝে লটকিয়ে থাকবে যতক্ষণ না তুমি তোমার রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়বে না। যখন দুরূদ শরীফ পড়বে, তো সাথে সাথে তোমার সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পারি না আল্লাহর হাবিবের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পারবো না? আমরা যখন হজে গেলাম, তো আমাদের সাথে ওই বছর হজে গিয়েছিলেন বাংলাদেশের বড় বড় ব্যক্তি যারা, দুর্নীতি দমন কমিশনের বড় বড় ব্যক্তি যারা, তারা তো যাওয়ার পরে আমাদের সাথে বেশ চলাফেরা করতেছেন। ওদিকে আরাফাতের ময়দান, মুজদালিফা, এমনি ভাবে সাফা মারওয়া, মক্কা শরীফ, মদিনা শরীফ। যখন আমরা মুজদালিফায় আসলাম রাত্রিবেলা, তখন আমাদেরকে ওই স্যার যারা অফিসার, তারা বয়স্ক, আমাদেরকে বলতেছে যে হুজুর, জীবনে তো কিছু করতে পারলাম না, তোমাদের বেডিং বস্তা দাও, মাথায় করে একটু টানি, যদি কিয়ামতের দিন আল্লাহ পাকে ক্ষমা করে দেয় আমাদেরকে, জীবনে তার কিছু করতে পারলাম না। বললাম, স্যার আপনারা বয়স্ক লোক, কি বলেন আপনারা? অত্যন্ত সুন্দর ব্যবহার, এবং 40 দিন ছিলাম, খুবই আমরা কথাবার্তা বললে দিনই কথা আমরা বলতাম। যখন মদিনা শরীফ আসলাম, তা আসার পরে এবার তো নবীজির রওজা শরীফের জিয়ারত শুরু করবো না, তা আমাদের সাথে উমরাও আছে। এখন বলতেছে, হুজুর কি করব বলেন। আমি বললাম, স্যার একটু দেরি করেন, আমরা লাইনে দাঁড়াই,
তা আমি এবার বললাম যে এবার একটা সুযোগ, একটা কাজ করি। বললাম স্যার, আমরা তো সকলেই নবীজির রওজা শরীফ জিয়ারত করব, তা আপনাদের মুখে তো দাড়ি নাই, একদম ক্লিন শেভ করে আসলেন, এখন আপনারা এই ফয়সালা করেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করতে যাবেন, ফেরেশতারা তো এখানে আছে, ফেরেশতারা আছেন না? যদি আপনাকে দেখেন যে এই লোকের মুখে তো দাড়ি নেই, আর ধাক্কা দিয়ে যদি আপনাকে বের করে দেয়, আপনি আর নবীজির কবর জিয়ারত করতে না পারেন, তাহলে মনে একটা দুঃখ পাবেন না? এভাবে দাঁড়িয়ে আছে, বলতেছে যে কি করতে হবে হুজুর বলেন, তাড়াতাড়ি বলেন। বললাম স্যার, এখনই ইরাদা করেন, ইচ্ছা করেন, আল্লাহ পাকের কাছে খাঁটি তওবা করেন, জীবনে আর দাড়িতে কোনোদিন ঘুম দিব না। কাকে যান ওয়াদা করলাম, তওবা করলাম, আর আমরা কোনোদিন দাড়ি কাটবো না। তো বিসমিল্লাহ বলে নবীজির রওজা শরীফ জিয়ারত করলাম। এই বেশ কয়েক বছর আগে দেখা দেখি এত সুন্দর দাড়ি, আর চেহারার ভিতর কত নূর চমক দিতেছে, চকচক করতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দাড়ি এটা সুন্নতে মুআক্কাদা, বরং এটা হলো ওয়াজিব। আমরা মুসলমান যারা না, আমি একজন মুসলমান, আমার মুখে যদি দাড়ি না থাকে না, তাহলে আমি কিভাবে পরিচয় দিতে পারি আমি একজন মুসলমান? আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করুন, সবাই বলি আমিন। বলতেছিলাম ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা নবীজির নাম শুনব, সাথে সাথে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কথা বলি, আপনার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম যখনই শুনবো কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, আল্লাহ পাকের নাম যখন শুনবো তখন কি বলবো? আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু ওয়া তাকাদ্দাসা আসমাউহু। অত লম্বা বলার দরকার নেই, যখনই আল্লাহ পাকের নাম শুনবো, আল্লাহ জাল্লা জালালুহু, এগুলোর তর্জমা হলো আল্লাহই মহান, তিনিই পুতু পবিত্র। সুবহানাল্লাহ। যখন হযরত সাহাবায়ে কেরামের নাম আমরা শুনবো তখন কি বলবো? রাদিয়াল্লাহু তাআলা আনহুম। পারবো? সাহাবায়ে কেরামের নাম শোনার সাথে সাথে কি বলবো? রাদিয়াল্লাহু তাআলা আনহুম, রাদিয়াল্লাহু আনহুম। আমার ভাইয়েরা, আল্লাহর বড় বড় ওলি যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের নাম যখন শুনবো আমরা বলবো রহমতুল্লাহি আলাইহি। যেমন হাটাজারির হুজুর রহমতুল্লাহ আলাই, সন্দীপের হুজুর রহমতুল্লাহ আলাই, চরমানায় পীর শাহ হুজুর রহমতুল্লাহি আলাই, না, দেওবন্দের বড় মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই, হযরতুল উস্তাদ হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই, মুফতি শফি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই। যখনই বড় বড় ব্যক্তি যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের নাম শুনলে কি বলবো? রহমতুল্লাহি আলাই। যারা দুনিয়ায় বেঁচে আছেন বড় বড় ব্যক্তি নাম যখন শুনবো, দামাত বারাকাতুহুম অথবা হাফিজাহুল্লাহ, এগুলো বলবো। বলার একটা কায়দা আছে, বড় ব্যক্তিদের নাম শুনলেও বলার, তাদের জন্য দোয়ার একটা নিয়ম কোরআন হাদিসে আছে, ইসলামে বিধানে আছে। এগুলোর দিকে আমরা সকলেই খেয়াল করব। এবার আসি, আপনার নবী, আমার নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই নবীজির নাম শুনবো সাথে সাথে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, সকলের আকীদা, সকলের বিশ্বাস যে আমার নবী আপনার নবী শেষ নবী, আমার নবীর পরে, আপনার নবীর পরে আর কোন নবী নাই, আর কোন নবী আসবেও না। আল্লাহর হাবিব বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর হাবিব বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ
ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পিতা নন, কারো পিতা নন। তিনি হলেন আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর এবং শেষ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আমতলা এলাকার যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলতে চাই, যুবক তুমি আসো, আল্লাহ ওয়ালা যারা তাদের মাহফিলে আসো। যুবক বলবে, হুজুর আপনার কথা মাইকে বহু দূর থেকে শোনা যায়, সেখানে বসে বসে বয়ান শুনবো। আমি বলবো, যুবক তুমি জানো না? এ যুবক তোমাকে আমি বলি, তুমি শোনো, মুরগি যখন ডিমে তা দেয়, মুরগির পাখার নিচে যেই ডিম থাকে সেই ডিম থেকে বাচ্চা বের হয়। মুরগির পাখার বাহিরে যেই ডিম থাকে সেই ডিম থেকে বাচ্চা বের হয় না। আমার আমতলা এলাকার যুবকেরা শোনো, তোমাদেরকে বলি, যুবক তুমি আসো, আল্লাহ ওয়ালা যারা তাদের মাহফিলে আসো। আজকের এই মাহফিল যদি কবুল হয়ে যায়, হয়তো আমার আল্লাহ বলবেন, ওই এলাকার আফতাবিয়া দারুল উলুম মাদ্রাসার জলসা আমি কবুল করেছি, যা আমি তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার এলাকার যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলতে চাই, যুবক তুমি শোনো, আজকে রাত্রে তুমি যদি মারা যাও, আগামীকাল 2 দিন হয়ে যাবে। এ যুবক তুমি কি জানো, আগামীকাল পদ্মা নদীর গভীর তলদেশে তোমার লাশ পড়ে থাকবে? তাও তুমি জানো না। তুমি কি জানো আগামীকাল কোন দোকানের কাপড় দিয়ে তোমাকে কাফন করানো হবে? তাও তুমি জানো না। তুমি কি জানো আগামীকাল কোন হুজুরের জানাজা তোমার নসিবে হবে? তাও তুমি জানো না। তুমি কি জানো আগামীকাল কোন এলাকার কোন কবরস্থানে তোমার কবর হবে? তাও তুমি জানো না। তুমি কি জানো পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদীর গভীর তলদেশে তোমার লাশ পড়ে থাকবে? তাও তুমি জানো না। আসো যুবক আসো, আল্লাহ ওয়ালা যারা তাদের মাহফিলে আসো। আজকের এই মাহফিল যদি কবুল হয়ে যায়, যুবক হয়তো আমার আল্লাহ ঘোষণা করবেন, যারে যুবক যা, আমি আল্লাহ মাহফিল কবুল করেছি, যা আমি তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার এলাকার যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলতে চাই, যুবক তুমি শোনো, ও যুবক তুমি শোনো, তুমি যখন কোন কবরের পাশ দিয়ে যাও, একজন মৃত ব্যক্তি তোমার বন্ধু তোমাকে ডাকাডাকি করে, ও বন্ধু আমার কবরের কাছে দাঁড়াও, আমার কবরের কাছে দাঁড়াও। সূরা ইয়াসিন এমনি ভাবে সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বন্ধু আমার কবরের কাছে পড়ো, আমি তো অন্ধকার কবরের বাসিন্দা, আমার তো সব বন্ধ, সব কিছু বন্ধ, আমার আর কিছুই করার নাই। বন্ধু তুমি আমার জন্য ইসালে সওয়াব করো। আল্লাহর হাবিব বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, কোন মানুষ যদি আরেকজনের জন্য ইসালে সওয়াব করে, আমার আল্লাহ তার কবরে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার আমতলা এলাকার যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলি, যুবক তুমি আসো, আল্লাহ ওয়ালা যারা তাদের মাহফিলে আসো। এ যুবক, তোমার আব্বা আম্মার জন্য দোয়া হবে, তোমার আত্মীয় স্বজনের জন্য দোয়া হবে, তোমার জন্য দোয়া হবে। আগামীকাল এই মুহূর্তে, আগামীকাল এই সময় তুমি দুনিয়ায় থাকো কি থাকো না জানি না, বন্ধু তুমি আসো। আমার সমবয়সী যারা, আপনাদেরকে বলি, বন্ধু আপনি আসেন, আল্লাহ ওয়ালা যারা তাদের মাহফিলে আসেন। আজকের জলসা যদি কবুল হয়ে যায় বন্ধু, হয়তো আমার আল্লাহ বলবেন, আমতলা আফতাবিয়া মাদ্রাসার মাহফিল আমি কবুল করেছি, যা আমি তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার এলাকার মা বোনেরা, আমি আপনাদেরকে বলি, মা আপনি বসে যান, পর্দার আড়ালে বসে যান, আপনি জায়নামাজে বসে যান, পশ্চিম দিকে বসে যান। ও
ও মা, আপনার যখন বিয়ে হয়েছিল কতজনে আপনাকে তালের পাখা দিয়ে বাতাস, আবার কতজনে মিষ্টি মুখ, আর কতজনে কত আদর, কত আদর। মা, আপনি এখন বৃদ্ধা হয়ে গিয়েছেন, আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আপনি যদি মারা যান, আপনার স্বর্ণের অলংকার কে পরিধান করবে? আপনার গলার হার, আপনার হাতের চূড়, আপনার পায়ের নুপুরগুলো পরে থাকবে, কে পরিধান করবে? আমার বোনেরা, আমি তোমাদেরকে বলি, জায়নামাজে বসে যাও, পর্দার আড়ালে বসে যাও, পর্দার আড়ালে বসে যাও, ওলামায়ে কেরামের কথা শোনো। একটা কথা যদি তুমি শুনতে পারো, আমল করতে পারো, হয়তো আশা করি তোমার জীবন হবে ধন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেখানে বসলাম, বসার দ্বারা আমাদের কি কোনো লোকসান হলো? বসার দ্বারা আমাদের কি কোনো ক্ষতি হয়েছে? না, না। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করুন, আমাদের সকলকে আপনি কবুল করুন। সবাই বলি আমিন। আমার ভাইরা, বলতেছিলাম যে আমার নবী, আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী শেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? সকলে উচ্চ স্বরে বলবো, আমার নবী এবং আপনার নবীর পরে আর কোন নবী আসবে না। তাহলে আমাদের নবী শেষ নবী। কিন্তু বাংলাদেশে কিছু মানুষ আছে যাদেরকে বলা হয় কাদিয়ানি। তাদের বড় ব্যক্তি, তার নাম গোলাম আহমদ কাদিয়ানি। সে পাঞ্জাব এলাকায় জন্মগ্রহণ করে। তার দাবি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন। সকলে বলি নাউযুবিল্লাহ। এগুলো ঈমানের কথা। আমার ভাইরা, আমার আমতলা এলাকার যুবক ভাইরা, আমার নবী শেষ নবী। তুমি যদি নাও বলো তাও আমার নবী শেষ নবী। আমার ভাইরা, নবী শেষ নবী তুমি যদি বলতেছো, তুমি বলতেছো, আর যদি কোনো কারণে তুমি শহীদ হয়ে যাও, হাশরের ময়দানে আমার নবী তোমার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমি নবী শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবীজি বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহর হাবিব বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, ইয়াতি মিন বাদি সালাসুনা কাযাবুনা দাজ্জালুন, শোনো তোমরা শোনো, আমার পরে 30 জন অথবা 33 জন ভণ্ড নবীদার তারা দাবি করবে, অথচ তারা সকলে মিথ্যাবাদী, তারা সকলে দাজ্জাল, তারা সকলে দাজ্জাল। অথচ আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। সুবহানাল্লাহ। তাহলে গোলাম আহমদ কাদিয়ানী, তাদের দাবি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি না, তিনি শেষ নবী না। তাহলে সে কি শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানী? না, না, না। খবরদার, খবরদার। আমার ভাইয়েরা, আপনারা সকলে জানেন ঢাকা বকশীবাজার এলাকা, আপনি পাশেই দেখবেন বড় মসজিদ, আহমদিয়া মুসলিম জামাত লেখা আছে না? সেখানে একটা কালেমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথাটা সত্য কিন্তু মতলবটা খারাপ। এখানে লেখা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। অথচ তাদের কথা এখানে মুহাম্মদ, এর দ্বারা আসল মুহাম্মদ উদ্দেশ্য নন। সকল বলি নাউযুবিল্লাহ। তাদের কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নন, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দুনিয়ার সারা মানুষ, সারা পৃথিবীর 1400 বছর থেকে নিয়ে আজও পর্যন্ত সকলের একই দাবি, আমার নবী, আপনার নবী শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, কথা কিন্তু খুব পরিষ্কার। এই গোলাম আহমদ কাদিয়ানী দেখেন, সে মানুষের কাছে বলা বলি করত মক্কা শরীফ এবং মদিনা শরীফ সে মারা যাবে,
ইতিহাস আপনি খুলে দেখেন, বাথরুমে পড়ে মারা গিয়েছে সে। সকালে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার আমতলা এলাকার যুবক ভাইরা, আমার সমবয়সী যারা, আল্লাহর পয়গাম্বার, আল্লাহর হাবিব, আখিরি জামানার পয়গাম্বার, আপনি মদিনা শরীফ যাবেন, নবীজির কবর কত সুন্দর, আল্লাহর হাবিবের পাশে শুয়েছেন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নবীজির কবর জিয়ারত করে সকলে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ কত সুন্দর হেফাজতে রেখেছেন, সুবহানাল্লাহ। তাই আমরা বাংলাদেশ সরকার, যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সাহেব, আমরা স্যারকে বলবো, স্যার আপনি অবিলম্বে বাংলাদেশে কাদিয়ানি যারা, তাদেরকে ঘোষণা করুন কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের। আপনার বলতে ভয় লাগে? না না না, আমার নবী, আপনার নবী, শেষ নবী, এদেরকে যে অস্বীকার করবে কোরআন এবং হাদিসের ভাষায়, সে কাফের না? কাফেরকে কাফের বলতে আপনার সমস্যাটা কি? তাই আমরা বলবো যে স্যার আপনি অবিলম্বে এদেরকে ঘোষণা করে দিন, কাদিয়ানিরা সরকারিভাবে ঘোষণা করে দিন, অমুসলিম সরকারিভাবে ঘোষণা করে দিন কাদিয়ানিরা কাফের, কাফের, কাফের। আমার ভাইয়েরা, আমার একটা কথা যদি আল্লাহ রসুলের পক্ষে, নবীজির জন্য যদি আমরা কথাটা বলতে পারি আর হয়ে যায়, হয়তো হাসরের ময়দানে একটা কথার উচিত আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ। আমার ভাইয়েরা, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশ শান্তির দেশ বাংলাদেশ। আমার ভাইয়েরা, আরেকটা কথা বলি, আপনারা শুনেছেন বাংলাদেশে আরেকটা দল বের হয়েছে, ইসকন করে নাম, রস্যই স ক ন, সাগরের স, ইসকন না। এদের কাজ হলো যে মুসলমান জাতি যারা, তাদের কিভাবে উন্নতি না হবে না, আর মুসলিম যারা, তাদের মাঝে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা কিভাবে সৃষ্টি হতে পারে, এই হলো তাদের কি। শুনেছেন না চট্টগ্রাম আপনার সে আইনজীবী হত্যা মামলা, শুনেছেন আমরা? আমার ভাইয়েরা, এই যে এরা সংখ্যা প্রাথমিক অবস্থায় খুব কমই ছিল, কিন্তু বর্তমানে প্রায় 40,000 হয়ে গিয়েছে। এদের থেকে সকলে আমরা সাবধান থাকব। খবরদার, আমরা ইসলাম, এই ইসলামী হুকুমত বাংলাদেশে ইনশাআল্লাহ হবে, বাংলাদেশের জমিনে এবং সংসদে ইসলামী পতাকা, সে কি করবে, ইসলামী পতাকা উত্তোলন হবে ইনশাআল্লাহ, হবে না? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। আমার ভাইরা, খুব খেয়াল করি, বাংলাদেশ স্বাধীন দেশ, বাংলাদেশ নিয়ে খুব ষড়যন্ত্র চলছে, বাংলাদেশ নিয়ে খুব ষড়যন্ত্র। আপনি আশ্চর্য হয়ে যাবেন ভাই, শুনে। আমরা জানি, এই তো আপনি যখন ঢাকা কাশপুর চিটাগাং রোড পার হয়ে যাবেন, সামনে গেলেই মেঘনা নদী, না? মেঘনা, ওই মেঘনার পাশেই একটা এলাকার নাম হলো লাঙ্গলবন্দ। সেখানে ছোট্ট একটা নদী আছে, ওই নদীতে হিন্দু যারা, তারা স্নান করে, গোসল করে। তাদের ধারণা না, এই নদীতে যারা গোসল করবে, এই এলাকা যারা গোসল করবে, তার নাকি সগীরা কবিরা সমস্ত গুনাহখাতা মাফ, তার কোনো গুনাহখাতা নাই। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমি বলতে চাই এ কথা, যাদের বাড়ি পদ্মা নদীর তীরে, অথবা যাদের বাড়ি মেঘনা, যমুনা, শীতলক্ষা নদীর তীরে, তারা যদি নদীতে গোসল করতে পারে, তাহলে তো তাদের শরীরে কোনো গুনাহ থাকারই কথা না। দেখেন, এখানে গোসল করবে, এই গোসল করার জন্য ভারত থেকে সে উত্তরপ্রদেশ, এমনিভাবে ভারতের আসাম, দিল্লি, মাদ্রাস, কর্ণাটক, হ্যাঁ, এমনিভাবে গয়াগাছি, এই যে যে জায়গাগুলো আছে, সেখান থেকে বাংলাদেশে হিন্দুরা আসে, এসে সে কি করে, এখানে গোসল করে, স্নান করে। এটা নাকি পবিত্র স্থান, এখানে গোসল করলে সব কি মাফ হয়ে যায়, সব কিছু থাকে না। এখন দেখেন, গেল সরকার, এদের জন্য যেমন পুলিশ, এমনিভাবে সেনাবাহিনী দিয়ে নিরাপত্তার ব্যবস্থা। সকালবেলা কি হাইফাই নাস্তা, সকালবেলা কলা, রুটি, মাখন, ঘি, দুধ, না, আরো চা, কি সুন্দর সুন্দর রুটি তাদের জন্য ব্যবস্থা।
আবার জোহরের সময় খাবারের ব্যবস্থা, আবার রাত্রিবেলা খাবারের ব্যবস্থা, 3-4 দিন থাকবে তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা। আমি আপনাদেরকে বলতে চাই, ভারতীয় মুসলমান যারা, তাদেরকে মোদী সরকার কি জামাই আদর করে খেলায়? আপনারা বলেন, খেলায় তাদেরকে? না। সাবধান, খবরদার, যতই হুমকি দামকি যাই দেও কেন, ইনশাল্লাহ কোনো কাজ হবে না। মুসলিম জাতি, মুসলমান কোনোদিন বিজাতির সামনে মাথা নত করে না, ইনশাল্লাহ করবেও না। আল্লাহ কবুল ফরমা সত্য। সবাই বলি আমিন। সকলেই কিন্তু আমরা চৌকান্না থাকতে হবে, সবাই চৌকান্না থাকতে হবে। কি বলেন ভাই? এদেশে ইসলামী রাষ্ট্র না, ইসলামী আইন যাতে বাস্তবায়ন হয়ে যায়, সেজন্য আমরা সকলেই কি করব? চেষ্টা করব। যেখানে ঘুষ থাকবে না, না, যেখানে অন্যায় অবিচার থাকবে না, আনজিলুন নাসা মানাজিলাহুম, প্রত্যেকটা মানুষ সে তার স্থান পাবে। কি বলেন? একজন মাতবর সে মাতবরের মতো কাজ করবে, একজন চেয়ারম্যান সে চেয়ারম্যানের মতো কাজ করবে, একজন মন্ত্রী মিনিস্টার সে তার ঠিক মতো সে কাজ করবে, একজন আলেম সাহেব, একজন মুফতি সাহেব, একজন মুহাদ্দিস সাহেব, একজন কারি সাহেব, আল্লাহওয়ালা, প্রত্যেকে যাতে সম্মান পায়, প্রত্যেকেই যাতে তার হক সে বুঝে পায়, এজন্য তো ইসলামী হুকুমত রাষ্ট্র। কি বলেন আপনারা? যাতে করে এগুলো যখন চলে আসবে, তখন দেখবেন মারামারি, কাটাকাটি, হানাহানি বন্ধ হয়ে যাবে, দেশের ভিতরে শান্তি আসবে, দেশের ভিতরে নামাজ, রোজা সব কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে, বাংলাদেশ হয়ে যাবে সোনার বাংলাদেশ। সকল বলি আমিন। আমার ভাইয়েরা, আগেই বলেছি, মাসালুল্লাযী ইয়াযকুর ওয়াল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা আল্লাহ পাকের জিকির করে এবং যারা জিকির করে না, যারা জিকির করে তাদের ভিতরে ঈমানের নূর, কামাসালিল হাই, তারা হলো মৃত জিন্দা মানুষের মতো। ওয়াল্লাযী লা ইয়াযকুর, আর যারা আল্লাহর জিকির করে না, তাদের ভিতরে ঈমানের নূর নাই, তারা হলো কামাসালিল মাইয়্যিত, মৃত ব্যক্তির মতো। তা আমরা যেহেতু মুসলমান, আমাদের ভিতরে ঈমানের নূর আছে, নাই ঈমানের নূর? আমাদের ভিতরে ঈমানের নূর আছে, আমরা মুসলমান। আর মুসলমান কোনোদিন বিজাতিকে ভয় করে না, করবেও না, বিজাতির সামনে মাথা নত করবেও না। আমরা যখন দেওবন্দে লেখাপড়া করতাম ভারতে, তখন দেখতাম বাংলাদেশি পুলিশ, তাদের ঈমান আর ভারতের যে পুলিশ, তাদের ঈমান আকাশ জমিন পার্থক্য। কারণ হলো, 100তে হিন্দু পুলিশ, সে একজন মুসলিম পুলিশের সামনে দাঁড়াতে পারবে না। কারণ হলো, তার ভিতরে তো ঈমান নেই, তার তো ভিতরে শুধু ভয় আর ভয়। আর মুসলমান যে পুলিশ, সে জানে আমি যদি মৃত্যুবরণ করি, লড়াই করি দেশের জন্য, তাহলে আমি তো শহীদ হব, আর যদি বাঁচতে পারি তাহলে আমি গাজী হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করুন, আমাদের সকলকে কবুল করুন। দেশের ভিতরে শান্তি আপনি প্রতিষ্ঠিত করুন, এবং যারা দেশের জন্য শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন, ওদের আব্বা আম্মাকে বেহেশত দান করুন। আমিন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআন শরীফের একটা সূরা, সূরার নাম সূরাতুল ফাতহ। নাযালাত বিল মাদিনাতিল মুনাওয়ারা, সূরাটি মদিনা শরীফে অবতীর্ণ হয়। 29টা আয়াত, 4টা রুকু। এই সূরার সব শেষের আয়াতগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরার নাম সূরাতুল ফাতহ। ফাতহ শব্দের অর্থ বিজয়। কি অর্থ? আল্লাহ পাক এই সূরার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মক্কা শরীফ বিজয় দান করবেন, এর ঘোষণা এবং এর সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন। এই সূরার নাম সূরাতুল ফাতহ। তাহলে সূরা ফাতহ শব্দের অর্থ বিজয়, অর্থাৎ মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবেন, আল্লাহর হাবিবকে এই মক্কা শরীফ বিজয় দিবেন, মক্কা শরীফ স্বাধীন হয়ে যাবে। এই যে সুসংবাদ সূরার ভিতরে আল্লাহ পাক দিলেন, বিদায় সূরার নাম হয়ে গেল কি? সূরাতুল ফাতহ। সূরাটি মদিনা শরীফে অবতীর্ণ হয়। 29টা আয়াত, 4টা রুকু। এই শেষ রুকুর শেষ আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার ভাইয়েরা, আমরা তো মুসলমান, এই তো রমজান আর বেশ কয়েকদিন বাকি আছে না? আজকে যদি 20 তারিখ হয়ে থাকে, আরবি মাসে 20 তারিখ, আবার ইংরেজি তো কি 20 তারিখ না? তাহলে এই আরবি মাস আর কয়দিন? হয়তো 9 দিন না? এই 9 দিন পরে
বা 10 দিন পরে, আল্লাহু আ'লামু বিহাকিকাতিল হাল, আল্লাহ ভালো জানেন, তো 9-10 দিন পরে রমজান আসবে না? এই রমজান মাসে আমরা যারা সুস্থ আছি, একেবারে অসুস্থ না, যারা সুস্থ আছি, তারা কি আমরা রমজানের রোজা এবং তারাবি নামাজ 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ব না ইনশাআল্লাহ? আমার এক বিআই রমজান আসলে আমার ফোন দেয়, মুফতি সাহেব আমার তো গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হয়ে গিয়েছে। আমি বললাম, বিআই এগুলো আর বলবেন না, আপনি 11 মাস ভালো থাকেন, আর রমজান আসলে আপনার গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হয়, এ কি? আমরা অনেকে এরকম আছি, রমজান মাস আসলেই কি দেখবেন বিভিন্ন ধরনের রোগ বালা শুরু হয় না। অনুরোধ করে বলি ভাই, একটা রোজা আপনি যদি নষ্ট করলেন বিনা কারণে, 60টা রোজা করলেও কি হয় না, আদায় হয় না। একটা রোজাই করতে পারি না, 60টা রোজা আমি কিভাবে করব না? অনুরোধ করে বলছি ভাই, আমার সমবয়সী যারা, আমার মুরব্বী যারা এবং নওজোয়ান যারা, সকলেই এই রমজানের রোজাগুলো রাখবো, তারাবি নামাজ পড়বো। রোজাগুলো আমি যদি রাখি, তারাবি নামাজ পড়ি, তাহলে মনটা খুব প্রফুল্ল লাগে কিনা আপনি বলুন? আর যদি এগুলো না করি, রমজানের রোজা না করি, তারাবি নামাজ না পড়ি, তাহলে মনে হয় যেন আমি একটা চোরের মতো মনে হয় না? ওই বাসা বাড়িতে ভাত খাবো, ওই ছোট ছেলে খুব চিল্লাচিল্লি করবে, আব্বা ভাত খায়, আরেকজন আসলে বলবে তোমার আব্বা কোথায়? আব্বা ঘরে ভাত খায়। দেখলেন, আমার আর কি রইল জীবনে? অনুরোধ করে বলছি ভাই, অনুরোধ করে বলি ভাই, মেহেরবানি করে অনুরোধ করে বলি, সামনে রোজা আসছে, আপনি রোজাগুলো রাখুন এবং আপনি তারাবি নামাজ পড়ুন, শুক্রবার দিনও নামাজ পড়বেন। আর রমজান মাসে আমরা কি মসজিদ মাদ্রাসা দান দক্ষিণা ছেড়ে দেব না? এই অত্র এলাকা আপনি তালাশ করে দেখেন, শত শত ইন্ডাস্ট্রিজের মালিক যারা, তারা জাকাত এবং সাদকা এবং দান দক্ষিণা কতটুকু করে না। জিজ্ঞেস করে, হাজি সাহেব কি মাদ্রাসায় বা জাকাত দিবেন না? বলে কেন? শুক্রবার দিন গরিব মানুষের টাকা দেয় না? শুক্রবার দিন গরিব মানুষের টাকা দেন, এটা কি জাকাতের টাকা? এটা তো আপনি তাৎক্ষণিকভাবে আসলেন, কান্নাকাটি করে কিছু দিলেন। আপনার যে মাসে 30-40 লক্ষ টাকা জাকাত, আপনি যে জাকাত দিতেছেন না বছরে বছরে, 10 বছরে কত টাকা হলো? আর এই টাকা রেখে গেলেন জাকাতের টাকা, এগুলো খাবে কে? আপনার ছেলে। আপনার ছেলে কি জাকাতের টাকার প্রাপ্য? সে কি খেতে পারে না? এগুলো দেওয়া দরকার ছিল কোথায়? আপনি দিবেন মাদ্রাসা, এতিম গরিব অসহায়দেরকে। মসজিদে না, মসজিদে কি দেওয়া যাবে না? জাকাতের টাকা দেওয়া যাবে না। এগুলো মাদ্রাসা, এমনিভাবে এতিম অসহায়, আপনার ফ্যামিলির ভিতরে যারা অসহায় না, অনেক বিধবা মহিলারা আছে যাদের স্বামী নেই, টাকা পয়সা নেই, কামাই রিজি করতে পারে না, আপনি তাদেরকে দেন, তারা প্রাপ্য, তারা খাবে, দোয়া করবে। আমরা সকলেই বলতেছি, কথাগুলো যারা শুনতেছি, মেহেরবানি করে জাকাত দিয়ে দেব। প্রতি মাসে যা টাকা আসে আমি জাকাত দিয়ে দেব, গরিব এতিম অসহায়দেরকে দিব, মাদ্রাসায় দিব, এবং যারা কিতাব কিনতে পারে না, অনেক ছাত্ররা আছে, তাদেরকে দেখে দেখে দিবেন। আপনি সে তো এই টাকার প্রাপ্য সেও পাবে, আর আপনিও সওয়াবের অংশীদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি সৌদি আরব যান, বিদেশে যান, সেখানে তাদের অফিস আছে, জাকাতের অফিস না? ওখানে আপনি একজন ধনী, আপনার কত টাকা জাকাত হবে, অত টাকা ওই অফিসে রসিদ কেটে জমা দিবেন। ওই অফিসওয়ালারা তারা আবার কি করবে, এই দেশে, বিভিন্ন দেশে দেশে তারা এই জাকাতের টাকা কি পাঠাবে। কোথায়? আমার বাংলাদেশে তো এই ধরনের কোন একটা অফিস নেই। আছে বাংলাদেশে জাকাতের কোন একটা অফিস আছে যে হুজুর এখানে টাকা জমা দিয়ে গেলাম? ভাই অনুরোধ করে বলি, টাকা তো আপনার টাকা, জাকাতের টাকা আপনি জমা দিবেন, আপনিই করবেন। রমজান মাসে আমরা হুজুর যারা, মাওলানা সাহেব যারা, তারা আপনার দরবারে কেন যাব? জিনিসটা তো আপনি দিবেন গরিব এতিমদেরকে, এটা তো আপনার উপর ওয়াজিব, আপনি দিবেন, আমরা যাব কেন? তবে আমরা আপনাদের কাছে যাই, স্মরণ করাই, বলে দেই, আমরা তো আপনাদের জন্য অত্যন্ত ইহসান করলাম। আল্লাহু আকবার। সকলকে বলি ভাই, সকলকে বলি, এই মাসে রমজান সামনে, এই রমজানের সকালে আপনি ঘুম থেকে উঠেন, যখন আপনি উঠবেন, এই রোজা রাখবেন, সময় বাকি আছে, বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করি না? এরপরে নামাজে যাই, নামাজ পড়ে এসে তারপরে ঘুমাই না? পরে 10টা বাজে, 10:30 বাজে দোকান আছে, কাজকর্ম আছে, সেখানে যাই, দেখবেন মনটা ভালো লাগবে। মাথায় একটা টুপি রাখি, সুন্নত নবীজির সুন্নত দাড়িগুলো রাখি, অত্যন্ত সুন্দর লাগবে, মনটাও ভালো লাগবে না? সুন্নতি পোশাক পরিধান করার চেষ্টা করি না? সকলেই এগুলো ইনশাল্লাহ পারবো না করতে, এগুলো খুব কঠিন কাজ না ভাই। আপনি মাথায় টুপি দেন, নবীজির যে সুন্নত ওয়াজিব,
দাড়ি রাখেন, সুন্দরভাবে আপনি সুন্নতি লিবাস পরিধান করেন না, আপনি মাঝে মাঝে তাসবিহ পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, গরিবদেরকে টাকা পয়সা যাকাতের টাকা দান সদকা আপনি দেন, ইনশাআল্লাহ দেখবেন আপনিও ভালো থাকবেন, আল্লাহ পাক আপনার উপর খুশি হবেন। আল্লাহ কবুল করো, আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি খুব খেয়াল করব। এই সূরাটার নাম সূরাতুল ফাতহ। শেষ আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন, শোনো মুমিন মুসলমান যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, প্রেরিত রাসূল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন আমাদের জন্য, আমাদের রাসূল, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আরো বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী যারা, তারা পরস্পরে অত্যন্ত দয়ালু, কিন্তু কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর মজবুত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী যারা, তারা পরস্পরে অত্যন্ত দয়ালু না, আর আশিদ্দাউ আলাল কুফার, কাফের যারা, বেদিন বেঈমান যারা, মুশরিক যারা, তাদের বিরুদ্ধে বড় কঠোর এবং মজবুত। কারণ মুসলিম জাতি, মুসলমান, হযরত সাহাবায়ে কেরাম তারা বেঈমান এবং বেদিনের সামনে মাথা নত তারা করেননি, আর আমরা মুসলমান যারা ইনশাআল্লাহ এই বেঈমান বেদিনের সামনে, অমুসলিমের সামনে মাথা নত আমরা করব না, ইনশাআল্লাহ পারবো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই যে আয়াতে কারিমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী যারা, তারা পরস্পর অত্যন্ত দয়ালু, আর কাফেরদের বিরুদ্ধে, বেদিন যারা, অমুসলিম, তাদের বিরুদ্ধে তারা খুব মজবুত এবং কঠোর। এই আয়াতের ব্যাখ্যা হযরত উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, হযরত মুফাসসিরিনে কেরাম করতেছেন। অনেক আগের কথাই বলছি, প্রায় ৪৫ বছর তো হবেই। তখন আমরা ৪০-৪৫ বছর আগে সেই কাহরডাঙ্গা মাদ্রাসায় লেখাপড়া করতাম। ওই সময় আমাদের বাংলাদেশের শেখ, যিনি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, না, আল্লামা মামুন ভাইয়ের আব্বা শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি ৫৫ বছর বুখারী শরীফ পড়িয়েছেন তিনি। আল্লাহু আকবার, কত বড় ব্যক্তি! আমরা ওই সময় ছাত্র, ওই সময় হুজুরের কাছ থেকে এই আয়াতে কারিমার ব্যাখ্যাগুলো শুনেছিলাম। আবার যখন আমরা কিতাব পড়ি, আল্লামা বাইহাকি রহমতুল্লাহ আলাইহি এমনিভাবে অন্যান্য যে তারিখে দিমাশক মদিনায় দিমাশক, অর্থাৎ এই দিমাশকের যে শহর, এই প্রসঙ্গে যেই আপনার ইতিহাস, এই কিতাবের ভিতরে অত্যন্ত সুন্দর করে এই আয়াতের ব্যাখ্যা লিখতেছেন, এই আয়াতের তাফসীর করতেছেন হযরত উলামায়ে কেরাম। আমরা সেগুলো ইনশাআল্লাহ শুনবো, আমরা শুনবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। হযরত লিখতেছেন আজীব কথা, এই আয়াতের ব্যাখ্যা যে মুসলমান যারা, তারা পরস্পর অত্যন্ত দয়ালু, আর কাফের বেঈমান যারা, বেদিন যারা, অমুসলিম, তাদের বিরুদ্ধে বড় মজবুত এবং কঠোর। কারা? মুসলমান এবং হযরত সাহাবায়ে কেরাম। হযরত সাহাবায়ে কেরামের আল্লাহ পাক প্রশংসা করতেছেন, খুব খেয়াল করি। লিখতেছেন হযরত উলামায়ে কেরাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, যখন তিনি খেলাফতের কাজ আঞ্জাম দিচ্ছেন, প্রায় 10 বছর 6 মাস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমানদের আমির ছিলেন, এবং খেলাফতের দায়িত্বে তিনি ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সকলেই জানি আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবায়ে কেরাম বড় বড় কয়জন? 4 জন। আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই তো নবীর বিশিষ্ট বড় বড় সাহাবায়ে কেরাম না? এদের মাঝে 2 নম্বর সাহাবী যিনি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে তিনি একবার বেশ কয়েকজন মুসলমানদেরকে শাম এলাকায়, অর্থাৎ সিরিয়া, যেটা বর্তমানে এখন ইটালির এলাকা, ওই ইটালি বা শাম এলাকায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন মুসলমানদেরকে দ্বীনের কাজের জন্য পাঠিয়েছিলেন। তাদের মাঝে একজন ছিলেন
নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। এরা এই মুসলিম যারা, এরা তো শাম এলাকা, সিরিয়া এলাকা যখন পৌঁছে যান, তখন ওই সিরিয়া অথবা ইটালির এক ব্যক্তি বা কয়েকজনে মিলে এই মুসলিম যে জামাত, এই মুসলিম জামাতকে তারা বন্দী করে ফেলে। সকলে বলি নাউজুবিল্লাহ। ইটালির কোন ব্যক্তি বা ইটালির যারা, তারা এই মুসলিম যারা নবীর সাহাবায়ে কেরাম, তাদেরকে বন্দী করে ফেলে ইটালির কয়েকজনে। যাই হোক, এই খবর পৌঁছে যায় ইটালির যে জালেম বাদশাহ, তাকে বলা হতো কালবে রুম, অর্থাৎ রুমের কুকুর। কালব মানে কুকুর, রুম তো রুম, ইটালির কুকুর। আমরা সকলে জানি রোম শহর যেটা, এটা এখন ইটালির যে রাজধানী। অনেকেই আমরা সেখানে থাকি, অনেকের আত্মীয় স্বজনও সেখানে থাকে। তো ওই সময় রোমের যে বাদশা ছিল, তাকে বলা হতো কালবে রুম, অর্থাৎ রুমের কুকুর। এই কালবে রুমের কাছে খবর আসলো যে মুসলমান যারা, তারা বন্দী হয়ে গিয়েছে আপনার ইটালির কোন এক বাহিনীর কাছে। যখন তার কাছে খবর আসে, খবর আসলে ওই কালবে রুম বলতেছে, এই মুসলিম যারা, এদেরকে আমার কাছে নিয়ে আসো। যখন ওই মুসলমান জামাতকে ইটালির জালেম বাদশাহ কালবে রুমের সামনে আনা হয়, কেউ বলতেছে ইটালির জালেম বাদশাকে, ফিহিম রাজুলুন কাবিয়ুন হাইয়ুবুন, এদের মাঝে একজন ব্যক্তি আছে শক্তিশালী, ঈমান তার মজবুত, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে সে ভয় পায় না। সুবহানাল্লাহ। এই মুসলমানদের মাঝে একজন শক্তিশালী ঈমানওয়ালা তিনি আছেন। কালবে রুম বলতেছে, যাও ইনকো মেরে পাস লে আও, আমার কাছে নিয়ে আসো। এবং খবর দেওয়া হলো যে এদের মাঝে একজন শক্তিশালী ঈমানওয়ালা মুসলমান আছে। তিনি হলেন নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। জালেম বাদশা খবর দিল, ইনকো বুলাও, মেরে সামনে ले आओ। এদিকে নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা তিনি যখন আসতেছেন, তিনি দেখেন জালেম বাদশার সামনে সিলসিলাতুন মামদুদাতুন, একটা শিকল টাঙ্গানো। আবা আইয়াদখুলা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি অস্বীকার করলেন, না, আমি কাফেরের সামনে যাব না। এই শিকলের নিচ দিয়ে যখন আমি যাব, তখন তো আমি মাথা নত করলাম, তখন তো আমার রুকু করে যেতে হবে। আমি কেন কাফেরের সামনে রুকু করে যাব? না না না, শিকল যতক্ষণ ফেলা হবে না, ততক্ষণ পর্যন্ত আমি কাফের বাদশার সামনে যাব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রসুলের সাহাবী আবা আইয়াদখুলা তিনি অস্বীকার করলেন, তিনি যাবেন না, তিনি সামনে যাবেন না। তিনি বলেন, একজন কাফেরের সামনে শিকল টাঙ্গানো, আমি যাব মাথা নত করে, রুকু করে কেন যাব? অথচ রুকুর মালিক কে? আমার আল্লাহ। রুকুর মালিক কে? আল্লাহ। আমি কেন তার সামনে মাথা নত করে যাব? আমি যাব না, আমি তার সামনে মাথা নত করে যাব না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, एक अल्लाह की इबादत करो और उसके साथ किसी को शरीक मत करो। एक अल्लाहर इबादत करो, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহু আকবার। আমি যাব না, আমি তার সামনে কেন যাব? মাথা নত করে। আমার ভাইরা, খবর আসলো আপনার সামনে মাথা নত করে আসবেন না, আসবেন না। আপনার সামনে শিকল টাঙ্গানো, শিকল ফেলে দেন, অন্যথায় নবীর সাহাবী আপনার কাছে আসবেন না। ইটালির বাদশা কালবে রুম, রুমের বাদশা বলে, যাও শিকল হটাও। শিকল ফেলে দেওয়ার পর আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা নবীজির সাহাবী জালেম বাদশার সামনে হাজির। তাকাল্লামা কালামান কাসীরা, দীর্ঘ সময় ধরে নবীজির সাহাবী কথা বলতেছেন। আবার ওদিকে কালবে রুম, রুমের কুকুর সেও বলতেছে কথা। বলতে বলতে দীর্ঘ সময় হয়ে যায়, তারা কথা বলতেছে। নবীজির সাহাবী কথা বলতেছেন, দীর্ঘ সময় কথা বলতেছে।
এই মুহূর্তে কালবে রুমের কুকুর সে বলে, নবীর সাহাবী উদখুল ফি দীনিনা, আমার ধর্মে তুমি প্রবেশ করো, তুমি খ্রিস্টান হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় সাহস! সে দাওয়াত দিচ্ছে যে তুমি কি হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও। আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা কি খ্রিস্টান হয়ে যাব? না, আমরা মুসলমান। খবরদার! আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সামনে আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। শোনো, তোমরা একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আল্লাহ বলেন, ইসলাম ছাড়া অন্য ধর্ম যে তালাশ করবে তা কবুল হবে না, তা কবুল হবে না। নবীজির সাহাবী তিনি কিছুই বলতেছেন না, তিনি কিছুই বলতেছেন না। ওদিকে ইটালির বাচ্চা বলে, উদকুল ফি দীনিনা, আমার ধর্মে তুমি প্রবেশ করো, তুমি খ্রিস্টান হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও। নবীজির সাহাবী কিছুই বলেন না। আমার নবীর সাহাবী বলে, আমি যদি খ্রিস্টান হয়ে যাই, তোমার ধর্মে যদি প্রবেশ করি, মাযা তুতিনি, তুমি আমাকে কি দেবে বলো তো দেখি, আমাকে কি দিবে? ইটালির বাচ্চা বলে, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, ওতিকা বিলায়াতার রুম, আমি রোমের রাজত্ব, ইটালির রাজত্ব আমি তোমাকে দিয়ে দিব, আর আমার হাতের আংটি তোমাকে পরিয়ে দিব, ইটালির রাজত্ব তোমাকে দিব, ইটালির বাচ্চা তোমাকে বানিয়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী বলেন, তোমাকে বলি, কামলির রুম মিনাদ দুনিয়া, বলো তো দেখি ইটালির রাজত্ব সারা পৃথিবীতে কতটুকু হতে পারে? জালেম বাচ্চা বলে, সে বলতেছে, সুলুসুহা আও রুবুহা, হয়তো এমন হবে ইটালির রাজত্ব পৃথিবীর 3 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ হবে। নবীজির সাহাবী বলেন, শোন কাফের, তোকে আমি বলি, লাউ কানাতিদ দুনিয়া মামলুআতান বিল জাওয়াহির, সারাটা পৃথিবী যদি স্বর্ণ চাঁদি মণিমুক্তার দ্বারা ভরপুর করে দেওয়া হয়, আর আমাকে যদি বলা হয় তোমাকে সব দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযান তুমি শুনতে পারবে না, আমি নবীর সাহাবী নবীজির আযান শুনবো, সারা পৃথিবীর স্বর্ণ আমি নিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। আমার ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া মামলুআতুন বিল জাওয়াহির, লাউ কানাতিদ দুনিয়া মামলুআতান বিল জাওয়াহির, সারা পৃথিবী যদি স্বর্ণ চাঁদি এমনি ভাবে মণিমুক্তা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আর বলা হয় তোমাকে দেওয়া হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযান তুমি শুনতে পারবে না, শুনতে পারবে না। নবীজির সাহাবী বলেন, আমি দুনিয়া দিয়ে কি করব লাগবে না, আমি নবীজির সাহাবী, নবীর আযান শুনবো। সুবহানাল্লাহ। ইটালির জালেম বাচ্চা বলে, শোনো নবীর সাহাবী, ওয়ামাল আযান, আযান আবার কি জিনিস আমি জানি না। নবীজির সাহাবী বলেন, আযান তুমি জানো না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও তোমাকে বলি আযান, এর অর্থ হলো আমি সাক্ষ্য দেই তোমার সামনে, শোনো আমি সাক্ষ্য দিচ্ছি আমার আল্লাহ ছাড়া অন্য কোনো মাওলা নাই, আর আমার নবী মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বর, তিনি আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইটালির জালেম বাচ্চা বলতেছে, শোনো, قد أشرب في قلبه محمد محبة محمد صلى الله عليه وسلم। আমার সাথীরা তোমাদেরকে বলি, কি বলবো, নবীর সাহাবীর কলবের ভিতরে নবীজির মহব্বত ঢুকে পড়েছে। যতই চেষ্টা করো না কেন কাজ হবে না, কাজ হবে না। একটা কাজ করো, কাজ করো। সে যখন আমার ধর্মে প্রবেশ করলো না, যখন সে আমার ধর্মে আসবে না, এখন তো চেষ্টা করতে হবে না?
এবার ইটালির জালেম বাচ্চা বলতেছে, শোন এ নবীর সাহাবী, তোমাকে বলি তুমি শোনো। এমনি ভাবে সে তার বন্ধুদেরকে বলে, শোনো তোমরা সবাই মিলে একটা কাজ করো, বড় একটা ড্যাগ আনো, ড্যাগের ভিতরে পানি দাও, পানি গরম করতে থাকো। পানি যখন গরম হয়ে যাবে, নবীর সাহাবীকে গরম পানির ভিতরে ফেলে দিবে। সে যদি ভয়ে খ্রিস্টান হয়ে যাবে, অন্যথায় তাকে গরম পানির ভিতরে ফেলে মেরে দেওয়া হবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যখন বড় একটা ড্যাগ আনা হয়, ড্যাগের ভিতরে পানি, এবার পানি গরম, এত গরম, যখন পানির ভিতরে জোশ এসে যায়, নবীজির সাহাবীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ওই পানির ভিতরে। আমার ভাইয়েরা, নবীজির সাহাবী বিসমিল্লাহ বলে ড্যাগের ভিতরে ঢুকে যান, আবার অন্য দিক দিয়ে খারাজা মিন জানিবিন আখার বিসমিল্লাহ, আল্লাহর নাম বলে সহি সালিম ড্যাগের অপর প্রান্তে বের হয়ে যান। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীর পশমও পরে নাই, নবীর সাহাবীর পশমের কোনো ক্ষতি হয় নাই, একদম সহি সালিম বিদ্যমান ড্যাগের ভিতর থেকে বের হয়ে যান। সুবহানাল্লাহ। এখন সাথী যারা, তারা তো সব দেখতেছে, তাদের চক্ষু থেকে পানি আসতেছে, পানি। এবার ইটালির জালেম বাদশা বলে, দেখো তার বন্ধু যারা, তাদের চোখ থেকে পানি আসে ভয়ে, বন্ধু যারা তারা বলে, হে জালেম বাদশা শোন, আমাদের চক্ষু দিয়ে পানি কারণে বের হয় না, তোর ভয়ে বের হয় না। আমরা জানি আল্লাহ পাক আমাদেরকে একটা একটা করে রূহ দিয়েছেন, একটা করে প্রাণ দিয়েছেন। আল্লাহ পাক যদি শত শত প্রাণ দিতেন, মাথার চুলের পরিমাণ যদি প্রাণ আল্লাহ জান দান করতেন, আল্লাহ পাকের জন্য আমরা জানগুলো কোরবান দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। সেই আফসোসে আমরা কান্না করি, তোর ভয়ে, তোর আগুনের ভয়, এই গরম পানির ভয় আমরা কান্না করি না, না না, কোনোদিন না। ইটালি জালেম বাদশা, সে দেখতেছে কি ব্যাপার। আমার ভাইয়েরা, এর আগে আরেকটা বলি, আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনকে বললাম, আগুন খবরদার, খবরদার, ইব্রাহিমের জন্য কি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হবে না ইব্রাহিমের ঠান্ডা লাগবে, শীতল হয়ে যাও, শীতল হয়ে যাও। আগুন ইব্রাহিমের জন্য শীতল হয়ে যায়। আল্লামা মুফতি শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের ভিতরে তাফসীর পেশ করেন। আল্লাহর ওলি লিখতেছেন, শোনো, এই নমরুদ শয়তান একদিন নয়, দুই দিন নয়, একটা মাস তার বন্ধু বান্ধব নিয়ে লাকড়ি তালাশ করতে থাকে। নাউজুবিল্লাহ। কতদিন? একটা মাস লাকড়ি তালাশ করতে 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 এক মাস লাকড়ি তালাশ করে। তালাশ করার পর এবার নমরুদ শয়তান হযরত ইব্রাহিমকে আগুনের ভিতরে জ্বালাবে। 7টা দিন পর্যন্ত আগুন জ্বালায়। আগুন এত প্রখর, আগুন এত গরম, আগুনের কাছে কেউ যেতে পারে না, কেউ যেতে পারে না। শয়তান ইবলিস নমরুদকে বুদ্ধি দেয়, হে নমরুদ, কাজ করো, কাজ করো, একটা চরক বানাও, সেই চরকের মাথায় ইব্রাহিমকে রাখো, একটা ঘুরান দিলে ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে যাবে, পড়ে যাবে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7টা দিন পর্যন্ত আগুন জ্বালানো হয়। হযরত ইব্রাহিম 7টা দিন পর্যন্ত আগুনে ছিলেন। ওই মুহূর্তে হযরত জিবরিল আমিন এসে বলেন, আল্লাহর পয়গম্বর আপনি বলেন, আমি আপনাকে হেল্প করব। আল্লাহর পয়গম্বর বলেন, কেন? আমি তোমার কাছে কেন হেল্প যাব? আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। ওদিকে অন্যান্য ফেরেশতারা যারা, তারা সকলে এসে বলে, ইব্রাহিম আপনি বলেন, আমরা আপনাকে সাহায্য করব। বলে, না না, সাহায্য করবেন কে? আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 দিন আগুনে ছিলেন। আগুন থেকে তিনি বের হলেন। ইব্রাহিমের পশম তো দূরের কথা, তার জামা একটা হাসরও লাগে নাই। আমার মেয়েরা, হযরত ইব্রাহিম বলেন, আগুনের ভিতরে 7 দিন আমি ছিলাম, পরবর্তী জীবনে যতদিন আমি বেঁচে ছিলাম, এত সুন্দর জিন্দেগি আমি আর কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ। মুসলমান তারা কি কোনোদিন বেদিন এমনি ভাবে অমুসলিমের সামনে মাথা নত করবে? না না, মাথা নত তারা করে না। এবার ইটালির জালেম বাদশা, সে বলতেছে, তাহলে সামনে পদক্ষেপ নেওয়া হোক। সামনে কি?
তার সাথী যারা, তাদেরকে বলতেছে তোমরা একটা কাজ করো, একটা কাজ করো। সেটা হলো কি, একটা ঘর, অন্ধকার ঘর, যার দরজা থাকবে না, জানালা থাকবে না, সেই ঘরের ভিতরে তাকে, নবীজি এই সাহাবীকে 40 দিন বন্দি করে রাখো। যখন 40 দিন বন্দি করে রাখবে, আর সামনে দিবে শুয়ারের গোশত, আর দিবে মদের বোতল। যখন তার ক্ষুধা লাগবে মদের বোতল সে পান করবে, যখন ক্ষুধা লাগবে তখন তো সে শুয়ারের গোশত খাবে। তার ঈমান নরমাল হয়ে যাবে, হয়তো সে খ্রিস্টানও হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির সাহাবীর জন্য একটা ঘর বানানো হলো, যেটা কোনো দরজা নেই, জানালা নেই, তাকে বন্দি করে দেওয়া হয়। এই ঘরের ভিতরে 40 দিন তাকে রাখা হয়। তার সামনে মদের বোতল, তার সামনে শুকরের গোশত দেওয়া হয়। আমার ভাইয়েরা, নবীজির সাহাবী, ঈমানওয়ালা সাহাবী, আল্লাহু আকবার, তিনি কি তাদের এই মদের বোতল পান করবেন, না শুকরের গোশত খাবেন? না না। আমার ভাইয়েরা, ফালাম্মা তাম্মাল 40 দিন যখন পূর্ণ হয়ে যায়, ইটালির জালেম বাচ্চা বলে খোলো খোলো, খুলে দেখো। আমার ভাইয়েরা খুলে দেখে আমার নবীর সাহাবী সিজদায় পড়ে আছেন। সুবহানাল্লাহ। তারা বলতে লাগলো, ইটালির জালেম বাচ্চা বলে, কি ব্যাপার, আপনি কেন এই শুকরের গোশত খাননি, কেন আপনি মদের বোতল পান করেননি? অথচ জানি মুসলমানের ধর্মে ক্ষুধায় যখন কাতর হয়ে যায় সবগুলো খাওয়া যায় আছে, আপনি কেন মদের বোতল পান করেননি, আপনি কেন শুকরের গোশত আপনি খাননি, ব্যাপারটা কি? বলে, শোনো, তোমাকে বলি, তোদেরকে কি বলবো, আমি যদি এগুলা খাবো আমার আল্লাহ বেজার হয়ে যাবেন, আর যদি এগুলো আমি না খাই আমার আল্লাহ তো খুশি হয়ে যাবেন, আমি যদি খাই তাহলে তোরা তো রাজি হয়ে যাবি, আমি চাই তোরা গোসা হয়ে যাবি, তোদের অসন্তুষ্টি, আমি চাই আমার আল্লাহ রাজি হয়ে যাক। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন তাদের ঈমান, সাহাবায়ে কেরাম যারা, তাদের ঈমান। আমার ভাইয়েরা, ইটালির জালেম বাদশা এবার বলে, হে নবীর সাহাবী, উসজুদলি, তাহলে তুমি আমাকে একটা সিজদা করো। সিজদা যদি করো, উখাল্লি সাবিলাকা ওয়া সাবিলা মান মাকা, আমি তোমাকেও ছেড়ে দেব, তোমার বন্ধু যারা তাদেরকেও ছেড়ে দিব। নবীজির সাহাবী বলেন, শোন, তোদেরকে কি বলবো, সিজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না, একমাত্র সিজদার মালিক কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার আমতলা এলাকার যুবক ভাইরা, আমার সমবয়সী যারা, এমনি ভাবে পর্দার আড়ালে মা বোন যারা, আমি আপনাদেরকে বলে যাই, খবরদার খবরদার, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। আপনি মাজারে যাবেন না, মাজারে কেন যাবেন? মাজারে গিয়ে সিজদা করবেন, ঈমান আপনার শেষ। মাজারে গিয়ে আপনি সিজদা করবেন, আপনি মুশরিক হয়ে যাবেন। আপনার বিবি মুসলমান, আপনি তো মুশরিক হয়ে গেলেন। মুসলমান মুশরিকের মাঝে কোনোদিন ওই বিবাহ থাকতে পারে না। খবরদার খবরদার, আমি আপনাদেরকে বলে যাই, মাজারে যাবেন না, মাজারে যাবেন না। ও মা, আপনাদেরকে বলি, আপনার স্বামীর কথা মানেন, স্বামীর খেদমত করেন। স্বামী যদি খুশি থাকে, নবীজি বলেন ওই মহিলা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার খবরদার। আপনারা দেখেন, অনেক আগের কথা বলছি, যখন আমরা লালবাগ মাদ্রাসা শহরে আমি পড়তাম, বহু আগের কথা, প্রায় তো আপনার 40-45 বছর আগের কথাই হবে। তখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন এরশাদ সাহেব। এরশাদ সাহেব কাজটা করলেন কি, গোলাপ শাহ মাজারের ওখানে একটা মাজার আছে, একটা মসজিদ ছিল, আপনারা দেখেছেন, সেই মসজিদটা ভেঙে দিল, মাজারটা রাখলো। কাজটা করলে কি, অথচ মসজিদ যেখানে সেখানে মসজিদ থাকবে, কিয়ামত পর্যন্ত সেটা কি থাকবে? মসজিদ থাকবে। এখন লোকেরা কি করে, ওই মাজারে আসে, যত পাগল পুগুল আছে এরা সব আসে, ওখানে সিজদা করে, টাকা পয়সা চায়। এই যে আল্লাহ ছাড়া অন্যকে যে সিজদার সুযোগ করে দিল, হাদিসে আসছে, নবীজি বলেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, ভালো কাজ যে করবে তার আমলনামায় তার সওয়াব হবে, খারাপ কাজ যে করবে তারও খারাপই তার আমলনামায় লেখা হবে। কি কাজটা করলে? এখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কি করে? সিজদা করে। খবরদার খবরদার, মাজারে যাব না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করব না। সিজদার মালিক একমাত্র কে? আল্লাহ। আমার ভাইয়েরা, ইটালির জালেম বাদশা বলতেছে, ও নবীর সাহাবী, তুমি একটা কাজ করো, আমার কপালে একটা চুমু দাও। কপালে যদি চুমু দাও, তোমাকে আমি ছেড়ে দিব, তোমার বন্ধু যারা তাদেরকে ছেড়ে দিব। নবীজির সাহাবী বললেন, এর আগে আরেকটা কথা,
এই ইটালির বাচ্চা ছেলে বলতেছে, একটা কাজ করো, আমার হাতে একটা চুমু দাও, আমার হাতে চুমু দিলে তোমাকে আমি ছেড়ে দিব। নবীজির সাহাবী বলেন, না না, চুমু দেওয়া হাতে মাত্র 3 জনের জন্য জায়েজ আছে। একজন হলেন পিতামাতা, আরেকজন হলো জামানার ন্যায়পরায়ণ বাচ্চা, আরেকজন হলেন উস্তাদ। আমি জানি তুই জালিম বাচ্চা, তোর হাতে চুমু দেওয়া যাবে না, আমি তোর হাতে চুমু দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান যারা, হযরত সাহাবায়ে কেরাম, এমনি ভাবে মুসলিম জাতি, তারা কোনোদিন বেদিন অমুসলিমের সামনে মাথা নত করে না। তা আমরা সকলে মুসলমান, আমরা ঠিক মতো আল্লাহ পাকের সেই নামাজ, সেজদা, রোজা, ইসলামের যত বিধি বিধান সবগুলোকে আমরা পালন করব, পারবো না ইনশাআল্লাহ? এবং উলামায়ে হক্কানি যারা আহলে হক, তাদের কাছে যাব, তাদের কাছে গিয়ে দোয়া নিব, তাদেরকে যতটুকু পারি সম্মান করব, তাদের কথা মতো চলব, মসজিদ মাদ্রাসার দিকে খুব খেয়াল করব, এবং যারা এতিম গরিব অসহায় তাদের দিকে খুব খেয়াল রাখবো, আর পিতামাতার খেদমত করব। পারবো না? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আমিন। আমার ভাইরা, নামাজের সুরাতে বসে যাই।